হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। আজকে যেই কাজটি দেখাবো, যে এই পুরোনো সেগুলো ইউটিউব চলছে না, সেইগুলো কী প্রসেসে কীভাবে কাজ করানো যায়। মেন যে ইউটিউবটা আছে, ওই ইউটিউব থেকে চলছে না, বারবার আপডেট চাইছে, বাইরে আপডেট করলেও আপডেট হচ্ছে না। তখন আমরা কী করবো, একটা ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে খুলে নেবো। প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করবো না, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না। ক্রোম খুললাম, ক্রোম থেকে খুলে আমরা সার্চ করবো ইউটিউব লাইট ভার্সন লিখলাম, লিখে সার্চ করবো। সার্চ করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবো একটা। ডাউনলোড এপিকে দিলাম। স্যামসাংয়ের ওল্ড মডেল, ওপ্পোর ওল্ড মডেল বা এমআইয়ের যে ওল্ড মডেলগুলো আছে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউব চলছে না, বারবার আপডেট দিচ্ছে, কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেটও করা যাচ্ছে না, প্লে স্টোরে ওপেনও হচ্ছে না, প্লে স্টোরে গিয়ে ওই অ্যাপসটা দেখতেই পাওয়া যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে। সেসব ক্ষেত্রে কিন্তু ইউটিউব চালানোর একটা প্রসেস, সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে না গিয়ে আমরা কোনো ব্রাউজার থেকে বা ক্রোম ব্রাউজার থেকে গেলে সবথেকে ভালো হয়। ক্রোম ব্রাউজার থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে, ওপেন করলাম। এবার এটাকে ইনস্টল করে নেবো। সেটিং, আননোন সোর্স, ওকে, ইনস্টল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব আপডেটের এই প্রবলেমগুলো এলে প্লে স্টোর থেকে কিছু হবে না, কোনো ব্রাউজার থেকে করতে হবে। ক্রোম ব্রাউজার থেকে করলে ভালো হয়। অ্যাপ্লিকেশানটা ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করবো। এরকম প্রবলেম এলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, অবশ্যই সলিউশন আছে। ইনস্টল হয়েছে, ওপেন করলাম। ইউটিউব খুলে গেছে, ডান। খুব ওল্ড মডেল, এই নেট একটু স্লো চলছে। কোনো একটি ভিডিও আমরা চালিয়ে দেখে নেবো চলছে কিনা। স্কিপ করে দিলাম, চলছে ভিডিওটি, কিছুক্ষণ ওয়েট করবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা কি করব, এরপর যে ইউটিউব পুরনো যে অ্যাপ্লিকেশনটা আছে, যেটা আপডেট চাইছে বারবার, ওটাকে ডিসেবল করে দেবো। ডিসেবল করে দিলাম। ইউটিউব লাইট যে ভার্সনটা আছে, যেটা ডাউনলোড করা হয়েছে, ওটা থেকেই বারবার আমরা ইউটিউব দেখব। ওটা দেখলে কোনো রকম প্রবলেম হবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।